নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের রেসিপি হলো টমেটো সস। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা বাড়িতেই টমেটো সস তৈরি করব এবং কিভাবে সংরক্ষণ করব তা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমরা বেশি দিন সংরক্ষণ করে বাড়িতেই রাখতে পারবো। তো প্রথমে আমরা 1 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে এইভাবে 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। মাথার চোখের দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে 1 কাপ মতো জল দেব। জল দিয়ে নুন এখন আমরা ব্যবহার করছি না, আমরা নুনটা একটু পরে ব্যবহার করব। তো প্রেসার কুকারে দিয়ে এটা আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। এবার তেঁতুলটাকে আমরা জলে ভিজিয়ে রাখবো, যাতে তেঁতুলের পাল্পটাকে সহজে বের করে নেওয়া যায়, তাই আমরা তেঁতুলটাকে একটু ভিজিয়ে রাখছি। এরপর আরেকটা বাটিতে 1 কাপ ভিনিগার নেব, তার সঙ্গে 1 চামচ আটা নেব এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। দিয়ে মিশিয়ে এটা রেখে দেব আমরা। এবার টমেটোটা আমরা প্রেসার কুকারটা গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটা খুলে দেখবো টমেটোটা কতটা হয়েছে। এবার দেখো টমেটোটা হয়ে যাচ্ছে। এবার টমেটো থেকে এইভাবে চেপে চেপে আমি একটু জলগুলো বের করে নেব। টমেটো থেকে তো অনেক জল বেরোয়, তাই আমি একটু টমেটো থেকে জলগুলো বের করে নেব। দেখতে পাচ্ছ তোমরা কিভাবে আমি জলটা বের করে নিলাম। এবার দেখো টমেটো থেকে এইভাবে তার খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি। টমেটো থেকে এইভাবে একটু করলেই তো দেখবে টমেটো থেকে খোসাগুলো বাদ হয়ে যাচ্ছে। এবার একটা ছাঁকনিতে টমেটোগুলো নিয়ে একটু চেপে দেব, যাতে নিচে তার পাল্পটা বের হয়ে যায়। এরপর কড়াইতে 1 কাপ চিনি নেব, যাতে আমি 1 কিলো টমেটো চিনি হবে। এরপর আমি টমেটোর পাল্পটাকে দিয়ে দেবো। তারপর এবার আমি নুন দেবো, 1 চামচ না 1 চামচের মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটা দেওয়ার পর এটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটু ফুটে এলে এরপর আমরা তেঁতুলের পাল্পটাকে বের করে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে থাকবো। আর বারবার করে এটা নাড়াতে হবে, যাতে নিচে না লেগে যায়। তাই আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি সব। এবার ভালো করে ফুটে এসছে, দেখো তোমরা সবাই ফুটে এসছে ভালো করে। এরকম বারবার একটু নাড়াতে হবে, যাতে নিচে না লেগে যায়। এবার ফুটে গেলে এই কর্নফ্লাওয়ার ভিনিগারের জলটা দিয়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের এটা মেশাতে হবে, যাতে না বেশি যায় নিচে, না দলা দলা না হয়ে যায়। কর্নফ্লাওয়ারটারও দলা দলা হয়ে যেতে পারে, তাই আমরা এইভাবে তাড়াতাড়ি এসে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিলে দেখতে আমরা কতটা সুস্থভাবে টমেটোটা হয়ে গেছে। টমেটো সসটা তৈরি হয়ে গেছে। এবার টমেটোটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে যাতে কিছু কাঁচের পাত্রে ঢেলে নেব। ঠান্ডা করে ভালো করে ঠান্ডা করে রাখলে তখন টমেটোটা খারাপ হয়ে যেতে পারে, যেহেতু ঘাম দেবে গরমটা রাখলে তাড়াতাড়ি ঘাম দিয়ে দেবে। তাই আমরা টমেটো সসটাকে আমরা ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর কাঁচের পাত্রে রাখবো। দেখো সব টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা কাঁচের পাত্রে টমেটোটাকে রেখে দেবো।